একজন আমাকে বলে গেল, বেহুলা আমার করে আর ঘুমিয়ে থাকিস নে, তোর বেহুলাকে অনেক দূরে নিয়ে চলে যায়। কি যে পঞ্চমটি বাতি জ্বালাচ্ছিলাম, সে পঞ্চমটি বাতি আবার নিভে গেছে। চতুর্দিকে যেন অন্ধকার। স্বামী, আমি কেন দেখতে পাচ্ছি না গো? তবে কি বদ্ধ বাসা ঘরে অমঙ্গল? না না, যে পঞ্চমটি বাতি জ্বালিয়েছিলাম, সে পঞ্চমটি বাতি আবার আমি বদ্ধ বাসর ঘরে জ্বালাবো। আমার স্বামীকে আমি খুঁজে বের করব। না, কি বারবার যেন মাথাখানা নেমে যায় কেন? আরে নিভিল বাসরের বাতি রে, নির্মল বাতাসে বাতি জ্বলিয়া না জ্বলিল গো। আরে নিভিল বাসরের বাতি নির্মল বাতাসে আরিয়া গো বাতি জ্বালাই বাতি তবু নাহি জ্বলে। বাসরের বাতি নির্মল বাতাসে হাওয়া নাই বাও নাই রে, নাই পবনের গতি। হাওয়া নাই রে বাও নাই রে, নাই পবনের গতি। কেমনই নিভিল আমার মানিক রত্ন বাতি। সত্যি জানি না কিসের অমঙ্গল বদ্ধবাসে, তাই দ্বিতীয়বার মা মনসার নাম করি বদ্ধবাসের ঘরে বাতি জ্বালাবে। আরে দ্বিতীয়বার জ্বালাই বাতি মা মনসার নামে। বাতি জ্বালিয়েছি না না, আরে বিলম্ব নয়, স্বামীকে আমি খুঁজে বের করবো। স্বামী, একই একই দেখছি আমি, স্বামী যেন সোনার মারা করছে, মাটিতে ঘুমিয়ে রয়েছে। স্বামী তো রাজার কুমার, সে কোনোদিনে মাটিতে ঘুমায়নি, কেন আজকের দিনে মাটিতে গড়াগড়ি দিচ্ছে? স্বামী, ও স্বামী, 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 একে আমি অনুভব করছি স্বামীর অঙ্গখানা যেন শীতল হয়েছে। স্বামী, স্বামী, না তোমার মুখে রক্ত কেন গো? কি হয়েছে বলো না? কেন বদ্ধ বাসর ঘরে তোমার মুখে রক্ত? তবে কি বদ্ধ বাসর ঘরে যে স্বপ্ন দর্শন করেছি, সেই স্বপ্ন আমার সত্যি হয়ে যাবে? তুমি একবার বলে কথা বলা। কি বদ্ধ বাসর ঘরে কে রয়েছ? কে কে বদ্ধ বাসর ঘরে? দেখা দাও, এই বদ্ধ বাসর ঘরে কে রয়েছে? দেখা দাও। কি মেয়ে দেখতে পাচ্ছি, ওই তো রয়েছে নাগনি। না
প্রাণখানা কম্পিত হয় লাগনি। এই বদ্ধ বাসর করে কেন এসেছে বল লাগনি বল, কেন আমার স্বামী বেহুলে বলে কথা বলে না? বুঝতে পেরেছি লাগনি রে, সরলতার সুযোগ নিয়ে আমার স্বামীকে তুমি কেড়ে নিয়েছো, তার জন্য আমার স্বামী আমাকে বেহুলে বলে কথা বলছে না। আমি তাও দেব না। স্বামী তুই বড় পাষাণ, তুই বড় নিষ্ঠুর। তোমার মনে তুই বননি তুমি বড় নিষ্ঠুর, তুমি নিরহরতি। কথায় রয়েছে নাগরি রে, নিজ নিজেরই হয় পর পরেরই হয় নাগরি। আমি যদি নিজের সন্তান হতাম তাহলে অমর করে আমার স্বামীকে তুমি কি কেড়ে নিতে পারতে? আমি নিজের সন্তান নই বলে এই সীমন্তের সিঁদুর তুমি আমার মুছে দিলে নাগরি রে। তুই বড় নিদয়া নিঠুর নাগিনী, তুই বড় পাষাণী নিদয়া নাগিনী। তুই বড় নিদয়া নিঠুর নাগিনী, তুই বড় পাষাণী নিদয়া নাগিনী। তুই বড় নিদয়া পাষাণী নাগিনী রে, তুই বড় নিদয়া নিঠুর নাগিনী রে। রন্ধন করিল সজ্জা পাতিল স্বামীর লাগিয়া রে, রন্ধন করিল সজ্জা পাতিল স্বামীর লাগিয়া রে।
নাগিনী তুই বড় পাশানি নিদয়া নাগিনী আমার স্বামী রে কি ওই নাগিনী তো পালিয়ে যাচ্ছে না না নাগিনী না তোমাকে আমি বাড়াতে দেব না তুমি আমার সোনার সংসারকে পুরো ছাড়খাড় করে দিয়েছো নাগিনী এই সোনার সংসারকে তুমি আমাকে সুখের স্বর্গ করতে দাও রে তোমাকে আমি ছেড়ে কথা বলবো না আমি একটি নিশি স্বামীর জন্য কাটাতে পারলাম না তাই তোমাকে আমি ছেড়ে কথা বলবো না নাগনি কোথায় কোথায় রয়েছে সুবর্ণের জাতি ওই সুবর্ণের জাতি দিয়ে ওই নাগরির আমি পুচ্ছ কর্তন করবো এই তো রয়েছে সুবর্ণের জাতি এই সুবর্ণের জাতি দিয়ে আমি ওই নাগরির পুচ্ছ আমি কর্তন করলাম তোমার পুচ্ছ আমি ছেদন করেছি তোমাকে আমি প্রাণে মানলাম না নাগরি যতদিন এই পৃথিবীর বুকে বেঁচে থাকবে এই পৃথিবীর বুকে যে মানবকে তোমার আঘাত করবে সঙ্গে সঙ্গে তোমার পুচ্ছ কাটা থাকবে নাগরি আর ওই দেব সবাই তোমরা সাক্ষী দেবে আমার স্বামীর হয়ে তুমি সাক্ষী দেবে নাগরি রে কথাটা তুমি মনে রেখো স্বামী জানি না গো এই পৃথিবীর বুকে এসে আমি কি পাপ করেছিলাম এই নিশ্চিত আমি তোমাকে হারিয়ে জানি না কার বাড়ির আমি ভাতের হাঁড়ি ভেঙেছিলাম গো মা এই বদ্ধ বাসর ঘরে আমার স্বামী দেবতাকে আমি হারিয়ে ফেললাম গো এই সীমন্তের সিঁদুর হস্তের সাথে আমি হারিয়ে ফেললাম ওই আমার শঙ্খ সেতু কেবা নীলমা বিধবাসা জালো ওই আমারই সংকোচিত কে বাহরে নীলমা বিধবাসা জানো আমার সাথে আমার বিধবাসা জানো হায় আমার দারুণ বিধি
ছিল পালে মায় আমার বিধুবাসা জানো কারে বাড়ি ভাতের হাড়ি আমি ভেবেছিলাম মায় আমায় বিধবা জানো আমার স্বামী নেই, সে চিরজীবনের মতো আমাকে ছেড়ে চলে গিয়েছে গো মা। ওগো স্বামী, তুমি না বলতে এই মালা পরিধান করে আমাকে অতি সুন্দর মানাবে, তোমার দাম অষ্ট অলঙ্কার আমি পরিধান করে দিয়েছি। তুমি নয়ন মিলে চেয়ে দেখো না গো প্রাণ স্বামী, এই মালা হয়েছে আমার বড় জ্বালা। এই মালা আমি কাকে দেখাবো গো মা? নারীরা যে স্বামীদের জন্য অলঙ্কার পরিধান করে গো, আমি তো অলঙ্কার পরিধান করেছিলাম, স্বামীকে দেখাবো বলো? কিন্তু স্বামী তো আমার মরে গিয়েছে। এই মালা আমি কাকে দেখাবো? স্বামী স্বামী, ওগো দেখো না গো, এই মালা আমি কাকে দেখাবো বলো না? আমি রাখবো না, এই মালা আমি বদ্ধ বাসর করে, এই মালা আমি বদ্ধ বাসর করে রাখবো না। এই মালার জন্য আমার স্বামীকে আমি হারিয়েছি, এই মালাকে আমি বদ্ধ বাসর করে ছেড়ে দেবো, ছেড়ে না 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 মা। তুমি আমায় একই স্বপ্ন দেখালে, থাকো দেখি স্বপ্ন দেখালে। আমার লখাইকে নাকি পথে নাগরি দংশন করেছে ঠাকুর। এ কথা যেন সত্য না হয় ঠাকুর, তাই তো আমি ছুটে যাবো সেই বাসর ঘড়ি, দেখে আসবো আমি আমার লখাইকে কি করছে আমার লোকা। বাবা আমি আসছি বাবা, লখাই তুই দাঁড়াও সনকা, নিশি প্রভাত না হতেই আজ তুমি শয়না কক্ষ থেকে উঠে একাকিনী পাগলিনীর মতো তুমি লখাই বলে কোথায় ছুটে চলেছ গো? তুমি শুনে দেখো, আমি যেন এই নিশি প্রভাতে স্বপ্ন দেখেছি গো। স্বপ্ন দেখেছ? এমন কি দুঃস্বপ্ন দেখেছো সনকা? এমন কি দুঃস্বপ্ন দেখে তুমি অমন ভাবে ছুটে চলেছ? তুমি প্রকাশ করে বলে সনকা। আমার লখাইকে নাকি সেই সর্পে দংশন করেছে গো। সনকা কি বলছো তুমি? সে তোমার ভুল ধারণা গো। স্বপ্ন আসে আবার চলে যায়, স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হয় না। তাছাড়া লক্ষ টাকা বিনিময় করে হে তালে ভরা সাঁওতালি শিকড়ে নির্মাণ করেছি নিশ্চিদ্র লৌহ বাছর ঘর। একটি মাত্র নিশিতে তাদের কোনো বিপদে আসতে পারে না গো। চলো সনকা চলো, তুমি শয়না কক্ষে করিবে বিশ্রাম। না স্বামী, আমি যে যেতে পারবো না তোমার সঙ্গে, যতক্ষণ না আমি আমার লখাইকে দেখবো আমি যাবো না। সনকা তুমি আমায় একটিবারে নিয়ে চলে না। তুমি কি আজ পাগলিনী হয়ে গেছো গো? দেখো নিশি প্রভাত হতে এখনো অনেক বিলম্ব রয়েছে। তাছাড়া আজ হচ্ছে তাদের মধুময় ফুলশয্যার রাত্রি। আজকের দিনে আমরা মাতা পিতা হয়ে কি করে ওই বাঁশরি ঘরে ছুটে যাই তুমি বলতে পারো সনকা?
বাইরে থেকে শুধু একটিবার আমাদের জন্য স্বর্ণদল নিয়ে আসবে আমাদের পিতা মাতা। তুমি একটিবারে যে কথা বলো না। দেখো সনুকা, তুমি দেখো কেন নীরব হয়ে রয়েছো বলো না। আমি বৌমাকে বারবার বলে গেছিলাম, বৌমা আজ হচ্ছে তোমাদের মধুময় ফুলসজ্জার রাত্রি, আজকের এই সারাটা নিশি জাগ্রত থাকবে। এখনো পর্যন্ত যেন বৌমা বাসর ঘরে জাগ্রত রয়েছে। সত্যই বলেছ, কিন্তু আমাদের লক্ষাই তো আমি কথা শুনতে পাচ্ছি না। আরে বৌমার জন্য আমি শুনো কন্দনের আওয়াজ পাচ্ছি গো। সনুকা, স্বামী, আজ বৌমা কাঁদবে কেন গো? আজ বৌমা কাঁদবে কেন? আজ তো বৌমার কাঁদবার দিন নয়। সনুকা, তুমি একটিবারে বৌমাকে ডাক দিয়ে দেখো তো, একটিবারে তুমি বৌমাকে বাসর ঘরের দরজাখানা তুমি খুলে দিতে বলো সনুকা। বৌমা, ও বৌমা, বাইরে থেকে কে যেন বৌমা বৌমা বলে সম্ভাষণ করছে। তুমি সবার করতে পেরেছো? আমি তোমার শাশুড়ি মা এসেছি বৌমা। এই তো মা জননী এসেছে, বাবা এসেছে, তারা আমাকে বৌমা বলে সম্ভাষণ করছে, কিন্তু আমি কিভাবে দাঁড়াবো তাদের সম্মুখে? তাদের সন্তান যে চিরজীবনের মতো আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমি কি জবাব দেবো ঈশ্বর? মা, আমি বাসনের কপাট খুলে দিতে পারবো না মা। কিন্তু কেন বৌমা? বাবাকে দিন সত্য অঙ্গীকার করতে হবে, নচিত আমি বাসনের কপাট খুলে দিতে পারবো না। সত্য অঙ্গীকার? শুনেছো স্বামী, শুনেছো? সনুকা, বলো গো। তুমি অমন ভাবে অরথ্য হয়ে পড়ো না গো। বৌমা যখন নিজ মুখে কথা বলতে পেরেছে, তুমি অপেক্ষা করো, আমি বৌমার সঙ্গে কথা বলছি। বৌমা, বাবা, আজকের দিনে যখন তুমি নিজ মুখে কথা বলতে পারলে, বাবা, এই বাসরি ঘরে দাঁড়িয়ে আমি তোমায় কথা দিচ্ছি, আমি যে তোমার সঙ্গে সত্যই আবদ্ধ হব বৌমা। এক সত্য, দুই সত্য, সত্য তিনবার। এক সত্য, দুই সত্য, সত্য তিনবার। এই সত্য লঙ্ঘন করে না পাইবে নিস্তার। এই সত্য লঙ্ঘন করিলে কেউ কোনোদিন পাইবি না নিস্তার। এই মুহূর্তে বাসনের দাও কপাট খুলে দাও তুমি। এই বাসনের কপাট আমি খুলে দিলাম। বৌমা, কি হয়েছে? কি হয়েছে বৌমা? তুমি এভাবে কন্দন করছো কেন? ও বুঝেছি, আমার প্রাণাধিক দুর্লভ লক্ষাই নিশ্চয়ই তোমার কমল প্রাণী আঘাত করেছে। বৌমা বলো, বৌমা বলো, কি হয়েছে? তোমার হয়ে আমি আমার লক্ষাকে বকে দেবো বৌমা। না, একটিবারে বলো না গো, কি হয়েছে তোমার? তুমি এভাবে কন্দন করছো কেন? আপনাদের প্রাণ পাখি যে চিরজীবনের মতো উড়ে চলে গিয়েছে গো। প্রাণ পাখি উড়ে গেছে? এ বদ্ধ বাসার ঘরে আপনারা রেখে গিয়েছিলেন দুইটি পাখি। একটি পাখি যে কখনো খাঁচা ছেড়ে উড়ে চলে গিয়েছে, খাঁচা ছেড়ে উড়ে গেছে, সে পাখি আর কোনোদিন বেরিয়ে আসবে না। বৌমা, কি বলছো তুমি? আমাদের বয়স হয়েছে বৌমা, তোমার যেন এই কথাখানি আমি ঠিক বুঝতে পারলাম না। মা, আপনাদের বংশের প্রদীপ আর কোনোদিন জ্বলে উঠবে না। বংশের প্রদীপ? আপনাদের বংশের প্রদীপ আর কোনোদিন জ্বলে উঠবে না গো মা। লক্ষাই, এদিকে শোন, শোন মা, আসুন। লক্ষাই, দেখুন আপনাদের সন্তান কেমন নীরবভাবে শুয়ে রয়েছে, আমার সাথে বেহুলা বলে কথা বলছে না, আমাকে বেহুলা বলে ডাক দিচ্ছে না। লক্ষাই, এ কি? এই স্বর্ণপালঙ্ক ছেড়ে দিয়ে তুই মাটিতে কেন ঘোরাঘুরি খাচ্ছিস বাবা? লক্ষাই, একটিবারে মা বলে দাও। লখাই কথা বলছে না? কথা বলছে না। এ লখাই, লখাই, এ লখাই, লখাই, একি দেখছি সনুকা, লক্ষিন্দরের মুখ দিয়ে যেন গড়ল বইছে, আর সর্বঙ্গ যেন তার নীলবর্ণ হয়ে গেছে। এ লখাই, 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 বৌমা, কেন তুমি আমাদের কোনো কথার জবাব দিচ্ছ না বেমা? কেন তুমি আজকের দিনে এমন ভাবে বেমুখ হয়ে যাচ্ছ? তুমি একটিবার প্রকাশ করে বলো তো বৌমা। আপনাদের সন্তানকে, আমাদের সন্তানকে, আপনাদের সন্তানকে বদ্ধ বাসন করে কাল লাগনিতে দংশন করেছে।
লখায় লখাই একটিবারে নয়ন মেলেছি দেয় লখাই আছি আমরা তোর জন্মদাতা মাতা পিতা এই বাসুর ঘরে তোর মুখ দর্শন করতে ছুটে এসেছি একটিবার মাতা পিতা বলে ডাক লখায় লখাই মায়ের উপর অভিমান করেছিস বাচ্চা দেখ তোর মা এসেছে তোর কাছে তোকে নিয়ে যাবে বাবা লখাই একটিবার আমার মা বলে দেখ না এভাবে কেন নীরব হয়ে রয়েছিস বাবা মা বলি ডাক আমায় একটিবার কথা বল বাবা একেবারে মা বলিয়া ডাকরে লখাই আইরে সোনা কোলে একেবারে মা বলিয়া ডাকরে লখাই আইরে সোনা কোলে তুই যে আমার নয়ন মনি তুই যে আমার নয়ন মনি পঞ্চলের একবার মা বলিয়া ডাকরে লখাই আমি সোনা কোলে আমায় কে ডাকিবে মা বলিয়া আমায় কে ডাকিবে মা বলিয়া বেশান্তনা একবার মা বলিয়া ডাকরে লখাই আইরে সোনা কোলে আমার হারিয়ে গেছে মনে সোনা কে ডাকিবে মা বলিয়া রে বেশান্তনা একবার মা বলিয়া ডাকরে লখাই সোনা কোলে কেউ নেই
মা বলে আমার বংশের শেষ প্রদীপটুকু আমি রক্ষা করতে পারলাম না গো। বলবে না গো, আর লখাই আমাদেরকে কোনোদিন পিতা মাতা বলে ডাকবে না। সেই হলোক থেকে পরলোকে গমন করেছে। যাও তো সানুকা, যাও শীঘ্রই বাসর ঘর পরিত্যাগ করে রাজগৃহ হইতে তুমি হলুদ চন্দন নিয়ে এসো। হলুদ চন্দন লখাইকে মাখিয়ে নিয়ে যাবো তাকে আমি গুঞ্জরিয়ার মহা শ্মশানে, আর সেখানে নিয়ে গিয়ে তাকে আমি অগ্নিতে দাহন করে দেব। না না স্বামী, না, জানো স্বামী, জানো প্রত্যেকটি মা বাবার জন্য আশা থাকে যে তার সন্তান যখন মা বাবা মারা যাবে তার সন্তান তাকে কাঁধে করে নিয়ে যাবে, মুখে বলবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। সনকা, কিন্তু আমরা এবারে হতভাগ্য মাতা পিতা যে আমাদের এই সম্মুখে মৃত সন্তানে পড়ে রয়েছে। এখন আমাদেরকে বলতে হবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। সনকা, আমি মা হয়ে সইতে পারবো না গো। এ বুঝি আমাদের অদৃষ্টেই ছিল গো, এ বুঝি আমাদের অদৃষ্টেই লেখা ছিল। আজকের দিনে আমরা সপ্তম পুত্রের পিতা হয়েও আজকের দিনে আমরা পিতা ডাক থেকে বঞ্চিত হয়ে গেলাম। যাও সনুকা, যাও, স্বামী তুমি এই মুহূর্তে বাসর ঘর পরিত্যাগ করে তুমি হলুদ চন্দন নিয়ে এসো। যাবো গো যাবো, না পারলি না মা, আমার প্রাণতিক দুর্লভ লখাই কি তুই রক্ষা করতে পারলি না মা? এই তুই সত্যি, এই সত্যি তো তুই একটা কলঙ্কিনী বিরাজেরি, বলবি না তুই আমায় মা বলে রাখবি না? আমি শুনতে চাই না তোর বাধা মা, আমি শুনতে চাই না, ছেড়ে দে আমার পা। আমার সন্তানকে রক্ষা করতে পারলো না। তুমি বৌমাকে অমন করে বলো না গো, তুমি বৌমাকে অমন করে বলো না। এ বুঝি আমাদের অদৃষ্টেই ছিল, এ বুঝি আমাদের অদৃষ্টেই ছিল। ওগো ওগো, আমরা সবকিছু ফিরে পাবো গো। তুমি আর কেঁদো না, আমরা সবকিছু ফিরে পাবো গো। আমরা সবকিছু ফিরে পাবো। কি করে, জানো স্বামী, কি করে ফিরে পাবো সনুকা? একটিবার তোমাকে সেই বলে তুমি আগে করবি, কি যে সনুকা? কর্মখানে করতে বলে তুমি করবে। কি কর্ম করলে, কি কর্ম করতে হবে আমায়? ওগো তুমি একটিবার প্রকাশ করে বলো আমায়। আমি যেন কোনোদিন তোমার কাছে কোনো কিছু চাইনি গো। আজকের দিনে যে কথাখানে বলবো তুমি রাখবে বলো? কেন রাখবো না? তুমি রাখবে বলো গো। এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আপনার কে আছে বলো? বলো সনুকা, বলো। এই এমন কি বলতে চাইছো তুমি আমাকে? প্রকাশ করে বলো আমায়। ওগো একটিবার তুমি সেই মামনা সাচনে ভক্তির পুষ্পাঞ্জলি দাও গো। সনুকা, বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি এই মুহূর্তে বাসর পরিত্যাগ করে। স্বামী তুমি আমার নেভানো আগুনকে জ্বালিয়ে দিয়েছ। তোমার মুখ দর্শন করতে চাই না আমি। এই মুহূর্তে তুমি বাসর পরিত্যাগ করো। না যাবো না, আমি আমার লক্ষ্যে খেয়েছি, আমি যাবো না আমার লক্ষ্যে। কি বললি সনুকা? আমি যাবো না। আর তুমি লখাইকে স্পর্শ করতে পারবে না সনুকা। তুমি যদি এই মুহূর্তে বাসর পরিত্যাগ না করো, তুমি তুমি আমার মরা মুখ দেখবে। না
পারলাম না। তুই মরে পড়ে রয়েছিস আমাদের সম্মুখে, কিন্তু আমি পারলাম না তোকে আগলে রাখতে বাবা। হয়তো যেন আমার লোকাই ডাকে, আমার যেন মা মা বলে ডাকে। দাদা লোকাই, আমি আসছি বাবা, আমি তো আসছি বাবা। দাদা লোকাই, দাদা সনকা, সনকা চলে গেল হতভাগী সনিকা এ বাঁশরি ঘর পরিত্যাগ করে। না জানি আমি তোমার সরল প্রাণে অনেক আঘাত করেছি, পারলে তুমি আমায় ক্ষমা করে দিও সনকা, পারলে তুমি আমায় ক্ষমা করে দিও। এ সময় চম্পকনগরের জ্ঞাতিগণ, আজকের দিনে তোমরা কে কোথায় রয়েছ? আমার পুত্র লক্ষিন্দরকে বাঁশরি ঘর হইতে ওই তুলসী মণ্ডপের সামনে নিয়ে চলো। তোমরা সকলে এসো জ্ঞাতিগণ, আজকের দিনে তোমরা সকলে এসো। তুমি কাঁদছো বৌমা, বাবা, তুমি কাঁদছো? বাবা, কেঁদে আর কি হবে বলো বৌমা, কেঁদে আর কি হবে? আমি না তোমায় বলে গেছিলাম শুধু একটি মাত্র নিশি জাগ্রত থাকতে, পারলে না তো, পারলে না তুমি একটি মাত্র নিশি জাগ্রত থাকতে? একটি মাত্র নিশি যেতে না যেতে তুমি আমার পুত্র লক্ষিন্দরকে হারিয়ে ফেললে। যাক বৌমা, আমার পুত্র মরেছে, মরে যাক, তাতে আর আমার কোনো দুঃখ নেই বৌমা। তুলে দাও তো বৌমা, তুলে দাও তুমি আমার মৃত্যু সন্তানকে আমার বক্ষ মাঝে। জ্ঞাতিগণ দ্বারা নিয়ে যাব গুঞ্জরিয়ার মহা শ্মশানে, আর সেখানে নিয়ে গিয়ে তাকে আমি অগ্নিতে দাফন করে দেব বৌমা। শ্বশুর বাবা গো, বৌমা, আমার স্বামী রে না পুরাবেন আগুনে গো। তুমি কি বলছো বৌমা? ও শ্বশুরি বাবা আমার স্বামী রে না পুরাবে আগুনে। যারে বাড়ি যাব বাবা তারি হব ভারী। গ্রামের লোকে বলবে সবাই হলুদ গায়ে। যারি বাড়ি যাব বাবা তারি হব ভারী। গ্রামের লোকে বলবে সবাই আমাকে হলুদ গায়ে আরে। জানেন কেন? কেন বৌমা? এই সমাজে যে নারীদের স্বামী নেই, যেন ময় সবার কাছে ভারী হয়ে যায়।
তাই সবাই আমাকে ধিক্কার দিবে বাবা। বৌমা, হ্যাঁ বাবা। তুমি কি জানা নেই বৌমা, যে পৃথিবীতে যে একবার জন্ম নেয় একদিন সেই লোকে পরলোক গমন করতে হয়। বাবা তাই তো আমি ভেবেছিলাম তাকে আমি লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আমি আমার রাজ সিংহাসনে প্রতিষ্ঠান করব তাকে, কিন্তু আমার সকল আশা যেন ব্যর্থ হয়ে গেল বাবা। বাবা এই পৃথিবীতে সকল পিতামাতা চায় যেই দিন পিতামাতাই লোক থেকে পরলোকে গমন করে পুত্র যেন স্কন্ধে নিয়ে বল করি করি বলতে বলতে মহাশ্মশানে নিয়ে যায়। সে আমার মৃত্যু সন্তান, তাকে নিয়ে তুমি কি করবে ও? সে তো তোমার সঙ্গে কোনোদিন কথা বলবে না। সতী ছিল ও গো বাবা নামে ধরণী, জমালইতে ফিরিয়েছিল তার প্রাণপতি। সাবিত্রী যদি জমালয় হইতে তার প্রাণপতিকে ফিরে পায়, আমি তো উজানিনগরে সতীর গর্ভে জন্ম নিয়েছি। সতীর গর্ভে জন্ম নিয়ে কেন আমি প্রাণপতিকে ফিরে পাবো না বলতে পারেন বাবা? বৌমা, সাবিত্রী এক পতিব্রতা সতী ছিল বৌমা। আপন সতীত্ব গুণে পাইল সম্মান, যোদ্ধাই তাই সাবিত্রী পাইল সত্যবান। সাবিত্রী পতিব্রতা সতী ছিল বলেই যমরাজের সঙ্গে রণযুদ্ধ করে সে তার পতির প্রাণ ফিরিয়ে নিয়ে এসেছিল। তবে তুমি কি সেই পতিব্রতা সতী যে নিজের জীবন বিপন্ন করে ফিরিয়ে আনবে তুমি তোমার প্রাণপতি? বাবা পারবে না বৌমা। বাবা গো, স্বামীর প্রাণ ফেরাতে গিয়ে হয়তো তোমাকেই প্রাণ হারাতে হবে বৌমা। কেহ নারী ভাসে বছর 6 মাসে, আমি নারী বিধবা হলাম বছর বঞ্চিত। পতিতি সেবাই নারী না হলাম এত, বৃথা জীবন মম হইল মরত। এই নারীত্ব জীবনে আমি জন্ম নিয়েছি স্বামীর সেবা করব, এই সোনার সংসারকে সুখের স্বর্গ করব, আপনার মতো শ্বশুরের সেবা করব, কিন্তু আমি তো কিছুই করতে পারলাম না নারীত্ব জীবনে। বাবা এই নারীত্ব জীবনটা যে আমার বিফলে চলে গেল, বৌমা, এই নারীত্ব জীবন নিয়ে আমি কি করব বাবা বলতে পারেন? এই নারীত্ব জীবনকে আজ আমি ওই গঙ্গার জলে প্রায় বিসর্জন দেব। দাঁড়াও দাঁড়াও বৌমা, তুমি আত্মহত্যা করতে চাইছো বৌমা? বাবা হ্যাঁ তুমি কি জানো না বাবা, আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। সেই পাপ না জেনে শুনে তুমি তা কি করে করিবে গ্রহণ? আত্মহত্যা যে মহাপাপ বৌমা, বাবা আত্মহত্যা করতে তুমি যেও না, নইলে নরকেও গিয়ে তোমার ঠাঁই হবে না তবে বৌমা। দিন আমাকে কদলের বৃক্ষ। তাহলে তোমার মৃত্যু স্বামী তোমার কাছে সর্বেশ্বর বৌমা। হ্যাঁ বাবা হ্যাঁ, তাহলে যাও যাও তুমি এই মুহূর্তে বাসর পরিত্যাগ করে। বাবা তবে হ্যাঁ, বাবা বাসর পরিত্যাগ করার পূর্বে তোমার পরনে রয়েছে বহুমূল্যের অষ্ট অলংকার। বাবা আমার মৃত্যু সন্তানকে নিয়ে যখন তুমি সাগরের জলে ভেসে যাবে, ওই অষ্ট অলংকারের তোমার পরনে আর মানাবে না। সত্যি পারবে বৌমা? পারবে আজকের দিনে তুমি বহুমূল্যের ওই অষ্ট অলংকার তুমি আমার হস্তে খুলে দিতে? নারীরা যে স্বামীদের জন্য অলংকার পরিধান করে গো বাবা, আমিও পরিধান করেছিলাম স্বামীকে দেখাবো বলে, কিন্তু স্বামী তো আমার মরে গিয়েছে। এই অলংকার আমি কাকে দর্শন করাবো বাবা বলতে পারেন? এক এক করে আপনার চরণে সেই অলংকার আমি সমর্পণ করে দেবো গো বাবা, সমর্পণ করে দেবো।
তোমার মস্তকের স্মৃতি পাতি লেহ লেহ শোষ বা আমার মস্তকের স্মৃতি পাতি লেহ লেহ শোষ বা ও কি বাবা গো সকলার মাসিদেরকে দেবে অভাগী বেহুলারে মায়া ভুলবে বাবা আমার মস্তকের চূড়া ভুলে দিলাম শ্বশুর বাবা আমি তো কোনোদিনও ভাবিনি আমাকে দেখতে হবে। ও কি বাবা গো সকলার লেহ গণ্ডের দিবে অভাগী বেহুলারে মায়া ভুলবে বাবা আমার সর্বঙ্গে অলঙ্কার খুলে দিলাম বাবা গো ও কি বাবা গো সকলার মাসিদেরকে দেবে অভাগী বিহুলারে মায়া ভুলবে বাবা একে সর্বঙ্গের অলঙ্কার আমি খুলে দিয়েছি বাবা বৌমা বাবা আমি তো কোনোদিনও ভাবিনি বৌমা, বাবা আমি তো কোনোদিনও ভাবিনি যে তুমি তোমার মৃত্যু প্রাণপতির জন্য এক এক করে সব অষ্ট অলঙ্কার আমায় খুলে দেবে। বাবা জানো বৌমা, বাবা আমি ভেবেছিলাম তুমি ওই অষ্ট অলঙ্কার আমায় খুলে দিতেও পারবে না, বাবা আর আমার মৃত্যু সন্তানকে নিয়ে সাগরের জলে ভেসে যেতেও পারবে না। এই অষ্ট অলঙ্কারের আমার কোনো প্রয়োজন নেই বৌমা, বাবা এই অষ্ট অলঙ্কার আজকের দিনে তুমি ফিরিয়ে না। না নেব বাবা, যেদিন আমার স্বামীকে আবার ফিরে নিয়ে আসবো সেদিন আমি কুলবধূ রূপে আবার সজ্জিত হব। ততদিন পর্যন্ত আপনার কাছে আমি সেই অলঙ্কারে গচ্ছিত রাখলাম। তবে বৌমা, বাবা তুমি না আমায় বললে পঞ্চম কদলের বৃক্ষ এনে দিতে, কিন্তু আজকের দিনে তো সে কদলের বৃক্ষ আমি তোমায় এনে দিতে পারবো না কেন বৌমা। বাবা? কেন জানো বৌমা, কেন? একদিন মনে বড় আশা নিয়ে আমি গিয়েছিলাম দক্ষিণ পাটনে বাণিজ্য করতে। বাণিজ্য করে ফেরার পথে কালীদহের কূলে ডুবে গিয়েছিল আমার এক এক করে 14টি ডিঙ্গা। এক
তলিয়ে গিয়েছিল কালীগঙ্গার জলে আমার ৭০,০০০ মাঝি মল্লাগণ। বাবা, সেই দিন আমার প্রাণ রক্ষা করেছিল ওই কদলের বৃক্ষ। তাই তো আমার মৃত্যু সন্তানের চেয়ে ওই কদলের বৃক্ষের মূল্য আমার কাছে অনেক বেশি বৌমা। কেনই না একদিন ওই কদলের বৃক্ষ আমার প্রাণ বাঁচিয়েছিল। ওই কদলের বৃক্ষকে আমি কিছুতেই মূল্যহীন করতে পারি না। তুমি যদি উচিত মূল্য দিয়ে আমার কাছ থেকে ক্রয় করে নিতে পারো, বাবা, তবেই তো সে কদলের বৃক্ষ আমি তোমায় এনে দেব, নচেত আমি এনে দিতে পারবো না বৌমা। সত্যি বাবা, এই পৃথিবীতে সব থেকে মূল্য হচ্ছে জীবনের মূল্য। আপনাকে কদলের বৃক্ষ জীবনে বাঁচিয়েছে, তার মূল্য আমাকে দিতে হবে। সত্যই বৌমা। বেশ, আমাকে কিছুক্ষণ সময়। বেশ বৌমা, আমি তোমাকে কিছুক্ষণের জন্য সময় দিলাম। যেখান থেকে পারো অতি শীঘ্রই তুমি কদলের বৃক্ষের মূল্য নিয়ে এসো। আমি তোমার অপেক্ষাতে আমি পথই থাকবো ওগো বৌমা। মায়েরা, ওগো বাবারা, কিছুদিন পূর্বে ছিলাম আমি রাসনন্দিনী, আজ আমি সেজেছি ভিখারিনী গো। কিছুদিন পূর্বে উজানিনগরে কত ভিখারিনী এসে বলতো, মা আমাকে দুটো ভিক্ষে দেবে। আমি দুহাত দিয়ে ভিক্ষে দিয়েছিলাম গো। সত্যি মানুষের ভাগ্য যে কখন কাকে কথাই নিয়ে যায় গো মা, কেউ জানে না। আজ আজ হচ্ছে রাজনন্দিনী, কাল হচ্ছে ভিখারিনী। মানুষের জীবন তো এটাই। তাই আপনারা ছাড়া আমার জগতে কেউ নেই। এই সন্তানকে আপনারা সবাই মিলে দান করে যাবেন। ওই আমায় ভিক্ষে দাও, নগরবাসী তোমরা ভিক্ষে আমায় না। আজকে রয়েছে আমি রাজা, কালকে হতেও পারি আমি প্রজা। তাই জীবনে কিছু অহংকার করে লাভ নেই গো। আমার তো সব কিছু রয়েছে, কিন্তু আজকের দিন আমাকে ভিখারিনী সাজতে হয়েছে শুধুমাত্র স্বামীর জন্য। তাই আপনারা সবাই মিলে আশীর্বাদ করে যাবেন এই সন্তান। আর আগে ছিলাম রাজনন্দিনী, ভাগ্য দোষে ভিখারিনী গো। আগে ছিলাম রাজনন্দিনী, ভাগ্য দোষে হলো ভিখারিনী গো। আমাদের শাস্ত্রে প্রমাণ রয়েছে, গাড়ি বাড়ি ধন সম্পদ কিছু যাবে না গো মা। যদি আপনারা কিছু করে দান করেন, এই দান আপনাদের সঙ্গে যাবে। আপনারা তো স্বচক্ষে দেখেছে, কোনো মৃত্যু যদি যায় শ্মশান ঘাটে, কেউ কি ধন সম্পদ বেঁধে দেয়? কেউ দেয় না। এই পারের কুড়ি আপনাদের জমা থাকবে, আপনাদের কান্নারে হয়ে পার করে দেবে। আর তোমরা আমার মাতা পিতা, তোমরা আমার জন্ম দাতা গো।
রেখে আমায় না এই নিন বাবা। বৌমা, তোমার কাছে তো কোনো কড়ি ছিল না, ছিল না আজকের দিনে তুমি এত কড়ি কোথায় পেলে বৌমা? বাবা, আমি তো রাজার কন্যা, কোনোদিন আমি ভিক্ষে চাইনি। আমি কত ভিখারিকে আমি দান করেছিলাম, আজ আমি ভিখারির বেশে আজ আমি গ্রামে গঞ্জে আমি ভিক্ষে করেছি বাবা। বৌমা, আমি তো কোনোদিনও ভাবিনি বৌমা, আমি তো কোনোদিনও ভাবিনি যে ওই নগরে নগরে গিয়ে ভিক্ষে করে তুমি কদলের বৃক্ষের মূল্য নিয়ে আসবে। বাবা, আমি শুধু তোমায় পরীক্ষা করছিলাম বৌমা, যে কাকে বেশি ভালোবাসো তুমি। স্বামীকে এত ভালোবাসো তুমি, স্বামীর প্রতি এতই ভক্তি তোমার। বাবা, তোমার মতো যদি এ পৃথিবীর সব নারীরাই হতো, না জানিয়ে পৃথিবীটা আরো কত উন্নত হতো। আরে আমি তোমায় বাধা দেব না বৌমা। বেশ বাবা, আমার মৃত্যু সন্তানকে নিয়ে যখনই তুমি সাগরের জলে ভেসে যাবে, এই মুহূর্তে আমি তোমাকে গুঞ্জুরিয়ার ঘাটে নিয়ে গিয়ে বেশ সাগরেরই জলে ভাসিয়ে দেব। চলো বাবা। তবে শোনো বৌমা, সাগরের জলে যদি তোমাকে ভাসতেই হয়, তোমাকে যে ধবল বসন পরিধান করে ওই সাগরেরই জলে ভেসে যেতে হবে আমি বৌমা। কথা দিলাম বাবা। তবে দেখো বৌমা, এই তো আমরা গুঞ্জুরিয়ারি ঘাটে এসে পড়েছি। এই গুঞ্জুরিয়ারি ঘাটে তোমায় একটি পরীক্ষা দিয়ে যেতে হবে বৌমা। বলুন বাবা। চেয়ে দেখো বৌমা, পঞ্চম কদলের বৃক্ষের ভেলা আমি গুঞ্জুরিয়ারি ঘাটে আশিমনির লোহার শিকলি দিয়ে রেখেছি বাঁধিয়া। তুমি যদি থাকো সতী কন্যা, লোহার শিকলি ছিঁড়ে যাইবে সেই ভেলা, বুঝিব আমি জিয়াইবে পতি তুমি ওই দেবু পুড়ে গিয়া। তা মায়েরা সবাই মিলে লোরধুনি দেবেন গো। জয় জয় মা মনসা দেবী কি, জয় জয় বিশ্বহরি কি, জয় জয় পদ্মাবতী কি। শ্বশুরি বাবা গো, আমি চলে যাই বাবা গো, আমি চলে যাই শ্বশুরি বাবা গো, আমি চলে যাই বাবা গো, আমি চলে বাবা। লোহার